রাসূল নবী না হয় তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য কি হবে? ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন 2 থেকে 3 দিনের শিশু। আশেপাশের যত ঈসা আলাইহিস সালামের নানা ফ্যামিলির যত মানুষ ছিল আশেপাশের পাড়া প্রতিবেশী সবাই এসে অসম্ভব অভিযোগ আনতে লাগলো কার উপরে? হযরত মা মারিয়াম সালামুল্লাহ আলাইহা। কারণ ঈসা আলাইহিস সালামের পিতা ছিলেন, এটা আল্লাহর কুদরত। মা মারিয়ামকে তখন বলতে লাগলেন আশেপাশের চাচা আর বিভিন্ন প্রতিবেশীরা, হে মারিয়াম, তোমার তো বিয়ে হয় না, বাচ্চা কোথা থেকে? মারিয়াম আলাইহিস সালামকে বলা হয়েছিল, মারিয়াম তুমি চুপ থাকো, তোমার কিছু বলার কথা নেই, তুমি শুধু কি করবে? বাচ্চার দিকে ইশারা করবে। মারিয়ামকে কি বলা হয়েছিল? বাচ্চার দিকে ইশারা করবে। হযরত মারিয়াম বাচ্চার দিকে ইশারা করবে। মানে বয়স্ক মুরব্বীরা হাসতে লাগে, অট্ট হাসি হাসতে লাগে। 3 দিনের শিশু বাচ্চা কি কথা বলবে? বারবার এদিকে ইশারা করছো। মারিয়াম বলল, সাধারণ বাচ্চা নয়, কোনো আম বাচ্চা নয়, জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তখন মুরব্বীদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করল। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম 2 থেকে 3 দিন বয়সে ঈসা আলাইহিস সালাম যে ঈসা আলাইহিস সালামের সর্দার